হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলি লার্ন উইথ ডিডি। আর বন্ধুরা, আমি আবারও নিয়ে চলে এসেছি তৃতীয় শ্রেণী কিশলয় বই নিয়ে। তো তৃতীয় শ্রেণী কিশলয় বই আগের দিন আমরা শুধু গল্প আর কতগুলো কোয়েশ্চেন আনসার আলোচনা করেছিলাম। সেই গল্পটির নাম হলো নদীর পাড়ে একা। তো নদীর পাড়ে একা গল্পটি আমরা পড়েছি আর 8 নম্বর কোয়েশ্চেন অবধিও আমরা আলোচনা করেছি। আর আজকে আমি আলোচনা করব 9 নম্বর প্রশ্ন থেকে। তো 9 নম্বর প্রশ্নে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো। বর্ণ বিশ্লেষণ কিভাবে করেছি তার উত্তরগুলো কিন্তু পাশেও দিয়ে দিয়েছি, তাও আমি সাথে সাথে বলছি, তোমরা সেটা দেখে অ্যান্সারগুলো লেখার চেষ্টা করো আর আমার কথাগুলো মন দিয়ে শোনো। 9 নম্বরে বর্ণ বিশ্লেষণে প্রথমেই আছে নৌকা। নয়ৌকারে নৌ কয়াকারে কা, এটা আমরা ভাঙবো ন যুক্ত ও যুক্ত ক যুক্ত আ। তারপরে আছে সরাল, এটা আমরা ভাঙবো দন্তে স যুক্ত অ, যেহেতু কিছু নেই আকারেকা তাই অ হবে। বয়শূন্য র যোগ আ যোগ ল। তারপরে আছে স্টেশন। স্টেশনে ফার্স্টে হর্ষই, তারপরে যোগ, তারপর দন্তের স যোগ ট যোগ হর্ষই যোগ তালিবস্ব যুক্ত অ, যেহেতু তালিবস্ব মিডিলে রয়েছে আর তার সাথে কোনো আকারেকা নেই তাই ওর সাথে অ যোগ হবে। আর লাস্টে রয়েছে দন্তের ন, দন্তের নদের সাথে আমি কোনো অ যোগ করবো না কারণ ওটা লাস্টে রয়েছে তাই। প্রজাপতি, তারপরে প্রজাপতিতে প যোগ বয়শূন্য র যোগ ব বর্গের জ যোগ আ, বর্গের জ আকার আছে যেহেতু, যোগ প যোগ অ যোগ ত যোগ হর্ষই প্রজাপতি। তারপরে আছে চৈত্র, চ যোগ ঐকার যোগ ত যোগ বয়শূন্য র চৈত্র। এবার চলে আসছি 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্ন আছে এলোমেলো বর্ণ সাজিয়ে লেখো। তা প্রথমে আছে দয়াকারে দা, ক্ষয়চন্দ্র দকারে খো, কয়াকারে কা, চয়াকারে চা। এটা হবে কাদা খোঁচা। কয়াকারে কা, দয়াকারে দা, কাদা, ক্ষয়চন্দ্র দকার চয়াকার, কাদা খোঁচা। তারপরেরটা হবে তারপরে দন্ত সয়াকারে সা, কয়াকারে কা, দয়াকারে দা, লয়াকারে লো, এটা হবে সাদা কালো। তারপরে আছে পেট কাটা মধ্যাহ্নের স, থয়াকারে থা, ম, বয়াকারে বা, ন, হয়সিকারে হি, এটা হবে মহিষ বা থান। তারপরে হবে ঠয়াকারে ঠা, নয়াকারে না, ও, ময়াকারে মা, এটা হবে ওঠা নামা। তারপরে আছে বসনকারে রা, তসিকারে তি, কয়কারে কে, ম, এটা হবে কেরামতি। এবার চলে যাচ্ছে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন আছে বাক্য বাড়াও। বাক্য বাড়াওতে বলা হয়েছে সেই 1 নম্বরে আছে সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা। কিসের খোঁজ? ওই নদী কেমন নদী সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা। 2 নম্বর প্রশ্ন আছে দুজনে নদীর কথা বলি। কোন কোন নদী? দামোদর, রূপনারায়ণ ও ইছামতি নদীর কথা বলি। 3 নম্বর খঞ্জন আসবে কখন? শীতের সময় খঞ্জন আসবে। 4 নাম্বার চরে না গেলে দেখা যাবে না। কি? চরে না গেলে চখা ও বালিহাঁস দেখা যাবে না। 5 নাম্বার চলাচল দেখতে পাবো। কাদের? প্রজাপতি চলাচল দেখতে পাবো। এবার চলে যাব আমরা পরের প্রশ্নে। 12 নম্বর প্রশ্ন বলা হয়েছে বাক্য সাজিয়ে লেখো। বাক্য সাজিয়ে লেখো এখানে বলা হয়েছে যে সেই মাঝির ডিঙি খুব চিনি আমি ভালো করে। তাহলে এটা হবে আমি খুব ভালো করে সেই মাঝির ডিঙি চিনি। তারপর 2 নম্বরে আছে সাদা কালো নজরে আমার একটা মাছরাঙা পড়ল। আমার নজরে একটা সাদা কালো মাছরাঙা পড়ল। 3 নম্বরে বলা হয়েছে আমার সেখানে কঠিন নয় পক্ষে পৌঁছে যাওয়া। এটা হবে আমার পক্ষে সেখানে পৌঁছে যাওয়া কঠিন নয়। 4 নম্বরে রয়েছে প্রজাপতি পাবো দেখতে চলাচল। উত্তরটি হবে প্রজাপতি চলাচল দেখতে পাবো। এবার 5 নম্বরে বলেছে জল নেই তবে খুব চওড়া নদী বটে। নদীতে জল নেই তবে খুব চওড়া বটে। এবার চলে যাচ্ছি 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্ন বলেছে 2-1 কথায় উত্তর দাও। তা প্রথমে 1 নম্বরে বলেছে লেখকের প্রিয় 3টি নদী কী কী? লেখকের প্রিয় 3টি নদী হলো দামোদর, রূপনারায়ণ, ইছামতি। 2 নম্বর প্রশ্ন এখানে তার প্রিয় ঘাটের কথাও আছে। ঘাটটির নাম কি? ঘাটটির নাম হচ্ছে খাদিনানের ঘাট। 3 নম্বর লেখক কার নৌকায় উঠলে? লেখক মনুর নৌকায় উঠলেন। তারপরে আছে 4 নম্বর জোয়ার ভাটা বলতে কি বোঝো? চাঁদের আকর্ষণে নদীর জল ওঠা নামা করে। ফুলে ফেপে ওঠাকে জোয়ার বলে আর কমে যাওয়াকে ভাটা বলে। 5 নম্বর লেখক কেন দামোদরের তীরে এসেছেন? দামোদরের ওপর বোম্বে রোডের পুলের কাছে মহিষ বাতান সেই তীরে এসেছেন লেখক। লেখক এসেছেন সেই নদীর তীরে। নদীর তীরে কোন কোন পাখি আসা যাওয়া করছে এবং সেই নদীর তীরে এক একটা ঋতুতে এক এক রকম আবহাওয়া, সেই সময় নদীর তীর কেমন হয় দেখতেই লেখক এসেছেন। তো বন্ধুরা আজকের মতো এতটুকুই থাকলো। হয়ে গেল আমাদের পুরো
এই চ্যাপ্টারটা পড়া। এবার আমরা পরের দিন চলে যাবো একটা নতুন গল্প বা নতুন কবিতা পড়বো, এরপরে যেটা আছে সেটাই আর কি। তো আজকে তো এতটুকুই থাকলো। তোমরা কোয়েশ্চেন আনসারগুলো লিখে নাও, মুখস্থ করো, খাতায় কিন্তু নোট ডাউন করার চেষ্টা করো। আজকের মতো এতটুকুই থাকলো, কালকে আবার দেখা হবে। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই বন্ধুরা।